জয় বাবা কাল ভৈরব, জয় মা তারা। ভিউয়ার্স, আশা করি আপনারা বাবার কৃপাতে সকলেই ভালো আছেন। তো আজ আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং তার উপায়ও বলবো। তো ধৈর্য ধরে এই ভিডিওটা শুনুন, কেউ কেটে যাবেন না, তাহলে জানতে পারবেন না। গুরুত্বপূর্ণ বিষয়টা খুবই মিস করবেন তাহলে। তো চলুন জানা যাক। আপনারা কি জানেন আপনাদের অজান্তে আপনাদের গৃহে কুলদেবী বা কুলদেবতা বা যে কোনো দেবদেবী বন্ধন হয়ে আছে? এটা আপনারা সত্যিই জানেন না। কি করে জানবেন? আপনারা নিয়মিত পুজো দিচ্ছেন, ভোগ দিচ্ছেন, সব কিছু করছেন, কিন্তু সংসারে অশান্তিও থামছে না, কোনো ফল পাচ্ছেন না, বা কোনো কোনো রকম ডেভেলপ দেখতে পাচ্ছেন না। কেন জানেন? আপনার গৃহে তো দেবদেবী বন্ধন হয়ে আছে। তো বন্ধন আবার কি করে হতে পারে? অনেক কারণ আছে, আমি পয়েন্টগুলো সব বলবো। এবং বন্ধন হয়ে থাকলে কি হয়? বন্ধন হয়ে থাকলে গৃহের মধ্যে যদি দেবদেবী না আসতে পারে, না থাকে, তো আপনি যে ভোগগুলো দিচ্ছেন ওগুলো কারা খাচ্ছে? ওগুলো সব নেগেটিভ শক্তি বা চালান যারা আছে তারা সব খেয়ে চলে যাচ্ছে। আর আপনারা কি করছেন? মনের সুখে ওই প্রসাদগুলো আনন্দ করতে করতে খাচ্ছেন। আর যেই খাচ্ছেন, পেটটা যেন হঠাৎ কেমন করে ফুলে উঠছে, ভালো লাগছে না। প্রসাদ মাত্রই বলে ভক্তি ভরে নাও, কিন্তু সেই প্রসাদই ভক্তি ভরে নিয়েও প্রসাদ গ্রহণ করেও শান্তি পাচ্ছেন না। কেন পাবেন? আপনাদের ওই প্রসাদগুলো কোনো দেবদেবী গ্রহণ করছে? দেবদেবী গ্রহণ করার জায়গায় সেখানে নেগেটিভ শক্তি খেয়ে যাচ্ছে, আর ওগুলো ভিতরে ঢুকে যাচ্ছে। তো ও নেগেটিভ শক্তির উচ্ছিষ্ট যদি আপনারা খেয়ে থাকেন, তা আপনাদের শরীরে কি এফেক্ট হবে কি না হবে বলুন? মারাত্মক এফেক্ট হবে। আর যে গৃহে দেবদেবী থাকে, কুলদেবী কুলদেবতা জাগ্রত থাকে, তার গৃহ ঝলমল করবে। তার গৃহের মধ্যে আয় পায় উন্নতি সব দিক দিয়ে হবে। ঋণ দায় বলে কোনো জিনিস থাকবে না তেমন। দেখুন, ছোটোমাটো মানুষ মাত্রই ঋণ থাকে, বিশেষ করে এই আধুনিক যুগে। কিন্তু অতিমাত্রায় যেটা সেটা থাকবে না, কখনোই থাকবে না। বা দেখা গেল আজ সন্তান ভুগছে, আজ আপনি ভুগছেন, কেউ না কেউ পরিবারে কেউ অসুস্থ হচ্ছে। আর এর কারণ হচ্ছে একটাই, গৃহে কুলদেবী কুলদেবতা দেবদেবী সব বন্ধন হয়ে আছে। আপনারা বুঝতে পারছেন না। দিনের পর দিন কাদের পুজো দিচ্ছেন? নেগেটিভ শক্তিকে পুজো দিচ্ছেন। ওরা দেবদেবীর রূপ ধরে এসে সব পুজো নিয়ে চলে যাচ্ছে, খেয়ে যাচ্ছে। আপনারা কি জানেন? জানেন না। তো এবার ভাববেন, কারা করলো এটা? কে করতে পারে? দেখুন, এটা তো কেউ করে না, করলে এমনি এমনি বন্ধন থাকে না। হয়তো দেখা গেল আপনি মানে আশাকালীন এটা ঘটেনি, আপনার শ্বশুর শাশুড়ি, দাদা শ্বশুর, মানে আপনার পিতৃপুরুষদের থেকে এই বন্ধনটা হয়ে আছে। আবার দেখা গেল আপনার চলাকালীনই হয়ে আছে। কিভাবে হয়? আমরা অজান্তে অনেক সময় ঠাকুর ঘরটাকে কাউকে প্রবেশ করাই, বা সে হয়তো দেখা গেল কোনো তন্ত্রক্রিয়া জানে। আবার আমরা অজান্তে এমন কোনো তান্ত্রিকের কাছে গিয়ে থাকি, সেই তান্ত্রিকই হয়তো বন্ধন করে দেয়। সে দেখে নেয়। তো দেখে নেয় বলতে এরকম না যে তার এই থার্ড আইটা খোলা থাকবে, সে থার্ড আই দিয়ে দেখে না। এটা কলিযুগে এখন
ওটা সম্ভব না, মানে ওরকম সাধক খুবই কম আছে যে থার্ড আইটা খুলে ফেলবে। থার্ড আই খুলতে গেলে তার 3 জনম সাধনা করার পরে, মানে 3 জনমের মাথায় গিয়ে তারপরে সে থার্ড আই খুলতে পারে, তার যদি প্রাপ্য থাকে। আর যে ব্যক্তি থার্ড আই খুলবে সে কখনো মানে ঈশ্বর বিশ্বাসী তো ভীষণ হবে, সে আধ্যাত্মিক চিন্তা ছাড়া তার মধ্যে কিছু থাকবে না, সে অন্য কিছুতে বিশ্বাস করবে না, আর সে আধ্যাত্মিক জগতের সঙ্গে লীন থাকবে। আর তার কুণ্ডলিনী শক্তি পুরো জেগে যায়। কুণ্ডলিনী শক্তি যতক্ষণ না জাগবে থার্ড আই কিন্তু কখনো খোলে না। মূলাধার চক্র আর কুণ্ডলিনী শক্তি, এই দুটো চক্র জেগে গেলে তবেই থার্ড আই খোলে, নাইলে খোলে না। বাকি তো পরের কথা, 7 চক্রের কথাও তো আমি পরে মানে ধাপে ধাপে বলবো। তো যাই হোক, এইবার যে ব্যক্তি এগুলো করে তারা বেশি অংশে খারাপ কাজে ইনভলভ থাকে। তো খারাপ কাজে তারা কি করে জানে? দেখুন, খারাপ কাজে অনেকভাবে জানা যায়। প্রেত মাধ্যমে, পিশাচ মাধ্যমে, যারা যেভাবে যাকে সাধনা করে, সেই সাধনা, খারাপ সাধনা তো অবশ্যই করে, সেই সাধনার দ্বারা তারা একের পর এক তার উপরে যে চালানটা করা থাকে, ওরা সেই ইনফর্মগুলো কালেক্ট করে এনে মানে সেই সাধককে সব বলে দেয়, সব কিছু বলে। কেউ জল ধরে দেখতে পায় জলের মাধ্যমে, কেউ আয়না ধরে দেখতে পায়, আবার কোনো সাধকের বাগানে ফিসফিস করে বলে যায়। এগুলো পিশাচ সাধনা হতে পারে, প্রেত হতে পারে, জিন হতে পারে। বিভিন্ন পন্থায় মানুষ ওগুলো কারুকার্যগুলো শিখে নেয়। শিখে নেওয়ার পরে এবার ও যখন দেখলো যে আপনার বাড়িতে মানে দেবদেবী কৃপা মানে খুবই ভালো আছে, মানে খুব মানে শক্তিশালী আছে, তখন ওগুলো আসার পথগুলোকে নষ্ট করে দেয়, আসতে দেয় না, বন্ধন করে দেয়। আপনার বাড়িটাকে এমন করে বন্ধন করে দেয়, বা আপনাদের শরীরের ওপরে এমন করে চালান করে দেয়, যার ফলে কি হয়, যার না আপনাদের শরীরের সঙ্গে কোনো শুভ শক্তির ভাইব্রেশন খেলবে, না আপনার বাড়িতে দেবদেবী প্রবেশ করতে পারবে। এতে করে কি হবে, আপনার বাড়িতে ওই যে চালানগুলো আছে ওরা এসে পুজো পাঠ ভোগ প্রসাদ সব গ্রহণ করে যায়। আর এরা দেবদেবী রূপ ধরতেও পারে, সব পারে। আর এরা প্রচুর মিথ্যা কথা বলে, এরা প্রচুর মিথ্যা কথা বলে। যদি একজন সঠিক সাধক হয় সেই একমাত্র জানতে পারবে। দেখুন, যখন ভূত প্রেত পিশাচ আসে, যারা দেবদেবতার সাধনা করে তারাই একমাত্র বুঝতে পারে কোনটা ভূত বা কোনটা প্রেত, কোনটা পিশাচ, কোনটা দেবতা, কোনটা দেবী। তাদের চলন ঢলন সব কিছু বোঝা যায়। আর যেগুলোর নেগেটিভ শক্তি, ওরা আসে তুরান গতিতে আসে, তুরান গতিতে আসে আর তুরান গতিতে চলে যায়। আর যেগুলো দেবদেবী তারা খুব ধীরভাবে আসে, একদম স্লোভাবে আসে, এবং আসার পরে এরা বেশিক্ষণ কিন্তু থাকে না। আপনার শরীরের মধ্যে কতটা শক্তি সঞ্চয় আছে, মানে পজিটিভ ভাইব্রেশন কতটা আছে, আপনার শরীরে কতটা মজবুত আছে তার উপরে থাকতে পারে, নাইলে থাকে না। যদি পজিটিভ ভাইব্রেশন আপনার শরীরের মধ্যে কম মাত্রায় থাকে তাহলে বেশিক্ষণ থাকবে না। 2 থেকে 3টে কথা বলবে, 4টে বা 5টা, অধিক 5টা মানে আপনার মধ্যে পজিটিভ শক্তির ভাইব্রেশনটা অনেকটা মজবুত আছে। তা না হলে ওখানেই
ঝাটকান দিয়ে চলে যাবে, মানে করে চলে যাবে। নেগেটিভ শক্তিকে যদি আপনি 1 ঘন্টা থাকতে বলেন, ও থেকে যাবে, থেকে আপনার সঙ্গে কথা বলবে, করবে। ও বলবে হ্যাঁ আমি ধরেন আপনি মাতা মহাকালী সাধনা করলেন, তো করার পরে এবার আপনি কী করে বুঝবেন? মা মহাকালী সাধনা করে আপনি যখন ডাকলেন, মা আসলো, এসে আপনি মায়ের রূপ ধরে সুন্দর করে গুছিয়ে আসবে। আর এরা খুব চঞ্চল টাইপের হয়, যারা নেগেটিভ শক্তি, এরম বিশেষ করে এই কলিযুগে কর্ণপিশাচিনী সাধনাটা 95% সাধক করে যাচ্ছে। এই সাধনায় সিদ্ধি লাভ করে তারা বিভিন্ন ধরনের কাজগুলো করছে, বিভিন্ন ধরনের যে কাজগুলো এমন এমন করছে, কারণ এই সাধনাটা করলে সাধকদের একটা বিশাল মাস্ত ইনকাম। কারণ এই সাধনা ছাড়া তারা কোনো কাস্টমার রাখতে পারবে না। কেন পারবে না? আমার কথাগুলো ন্যায্য হলেও, মানে সত্য হলেও, শুনতে খারাপ লাগলেও কথাগুলো সঠিক বলছি, যা আপনাদের এত ভেঙে চুরে, মানে এত বিশ্লেষণ করে কেউ বলবে না, কেউ বলবে না। তো এবার এই কর্ণপিশাচিনী এমনই একটা শক্তিশালী পিশাচ। এরা কিন্তু দেবী নয়, দেবী ছিল এক সময় স্বর্গের, কিন্তু এর ব্যাপারে আমি বলেছি এর আগেও, কিন্তু নতুন করে বলবো না। তো যাই হোক, এবার এরা না ভীষণভাবে মিথ্যা কথা বলে, ভীষণ ছলচাতুরি করে, দেবী যে কোনো রূপ ধরতে পারে। তো এও তো হিসাব মতন দেখুন, ও মানব, দানব, দেবতা যাই বলুন, সবই তো একটা শক্তি থেকেই সৃষ্টি হয়েছে, একই শক্তি থেকে বিভিন্নভাবে সৃষ্টি হয়েছে। তো অসুর কিভাবে সৃষ্টি হয়েছে? অসুর তো ভগবানের ক্রোধ আর অভিশাপ থেকে সৃষ্টি হয়েছে, তাই না? তো এই দানব আর দেবতার, এটা দুটো শক্তি মিলে কিন্তু এই মানবের সৃষ্টি। তো মানবের মধ্যেই সব কিছু বসবাস করে, তাই তারা মানবকে এরা পরাস্ত করতে পারে, তাদের ক্ষমতাটা আছে। তো যাই হোক, এবার এরা এসে এত মিথ্যা কথা বলবে। এবার ভাববেন যে আমি তো সাধনা করি, মা তো আমার কাছে আছে, আমি কি করে বুঝবো? আর যখন মা আছে, অথচ আপনার সংসারে দারিদ্র ঘুচে না, রোগ যন্ত্রণা ঘুচছে না, বাধাবিঘ্ন ঘটছে না, কোনো অশান্তি থামে না, এগুলো আপনার ঘটছে। কেন ঘটছে? কারণ আপনার কাছে কোনো দেবদেবী নেই, আছে সেই ছলনাময়ী পিশাচ বা কোনো একটা চালান শক্তি আছে। যাদের ঘরে গৃহে দেবদেবী থাকবে, তাদের শরীরের মধ্যে কোনো রোগ যন্ত্রণা থাকবে না। এবার আপনি বলবেন আপনার শরীরে কি রোগ নেই? না ভিউয়ার্স, আমি আমার পরিবার আপনাদের কৃপাতে ভালো আছি। তো এবার এখানেই একটা মেন পয়েন্ট, আপনাকে কোনোদিন ওষুধ কি জিনিস খেতে হবে না। যদি দেবদেবীর কৃপা গৃহে থাকে, সত্যিকারে থাকে, ওষুধ কখনোই খেতে লাগে না। কারণ ওনারা সবসময় আপনার ওপরে একটা কৃপা দৃষ্টি রাখে, কারণ আপনি যে ভোগ প্রসাদ চড়াচ্ছেন, সেটা একটা ভগবানের যে ঊর্জা শক্তি, সেটাই ভোগের মধ্যেই পড়ছে। ভগবান কি নিজে খান না। ভগবানের কোনো আহার নেই, নিদ্রাও নেই, কোনো কিছু নেই। ভগবান ভক্তের সঙ্গে আনন্দ উপভোগ করেন। ভগবান শুধু ভক্তের সঙ্গে থাকতে ভালোবাসেন, ভগবান একা থাকতে পছন্দ করেন না। তো এবার আপনি যে ভোগটা দিচ্ছেন, তার মধ্যে একটা ভগবানের ঊর্জা শক্তি পড়ে, কারণ আপনি যে ভক্তি মনে ভোগটা দিচ্ছেন, সেই ঊর্জা শক্তির কারণে আপনি যে ভোগটা গ্রহণ করছেন, ওটাই আপনার শরীরে গিয়ে পজিটিভ শক্তি ভাইব্রেশন হচ্ছে, যার কারণে শরীরে নেগেটিভ শক্তি দাঁড়াতে পারছে না। আর নেগেটিভ শক্তি না দাঁড়ানোর জন্য আপনার শরীরের মধ্যে কোনো রোগ যন্ত্রণা কোনো কিছু স্থায়ী হবে না। মানে আপনি সুস্থ স্বাভাবিক জীবন কাটাবেন, এবং আপনার সমস্ত দিক দিয়ে, মানে আপনি
ভালো থাকবেন, দুর্ভাগ্য নাশ করবে যাকে বলে। তো যাই হোক, এভাবে মানুষ কি করে, নেগেটিভ শক্তির ছলনাতে পড়ে সেই ভোগ প্রসাদগুলো খেয়ে দিব্য শরীরে ঢুকে একদম শরীরের মধ্যেই নেগেটিভ শক্তির বসবাস হচ্ছে। তো ওদের উচ্ছিষ্ট যদি খান আপনার কি হবে, শরীরের মধ্যেই একটা অসুস্থ তো বোধ হবেই, খেলে পরে পেট ফুলবে, ডাইজেস্ট হবে না, নানান মানে রোগ যন্ত্রণা দেখা দেবে। এগুলো নেগেটিভ শক্তির ভোগ প্রসাদ খাওয়ার জন্য হয়ে থাকে। তো এই সমস্তগুলো থামাতে হবে। এগুলো না যতক্ষণ থামাবেন, আপনারা যতই পুজো পাঠ দেন সফলতা পাবেন না। তো আপনারা কি করে বুঝবেন যে আপনার গৃহে নেগেটিভ শক্তি না পজিটিভ শক্তি? কারণ এগুলো তো আপনারা একজন সাধক ছাড়া বোঝার ক্ষমতা থাকে না। এবার আপনারা কাকে বিশ্বাস করে বলবেন, যাকেই বিশ্বাস করে বলতে যাবেন সে আরও হিতে বিপরীতটাই করে যাবে। আপনার ভালোটা কোনোদিন করতে পারবে না। কোনো সাধককে বলুন তো আমার রাতারাতি আমাকে ধনী করে দিতে পারে কি না, আমার শরীরের রোগগুলোকে নির্মূল করে দিতে পারবে না। সেই সাধক নিজেই মুঠো মুঠো ওষুধ খায়, তা সে আপনার রোগটাকে কী করে সুস্থ করবে? সে গিয়ে দেখেন তারই বাড়িতে শান্তি নেই, তার ছেলে বউ মেয়ে কেউ না কেউ ভুগছে। এমন এমন আছে সে তান্ত্রিকের বংশই থাকে না। কি করে হবে? লোকের যদি খারাপ করে ক্ষতি করে তাদের কোনোদিন ভালো হয়? হয় না। এবার তাদের রোগ যন্ত্রণা ছাড়াবে কি করে? তারাও তো সেই নেগেটিভ শক্তির ভোগগুলো খেয়ে খেয়ে একদম শান্তি মনে জীবন কাটাচ্ছে, মানে ওগুলোই খাচ্ছে, তা ওদের তো শরীরে রোগ দাঁড়িয়ে আছে। নেগেটিভ শক্তি পোষা মানে তাদেরকে সঙ্গেই তো চলছে সে। এবার যখনই সেই ইনফর্মগুলো পেয়ে যাচ্ছে, আপনার ওপরে ধরুন চালান করা আছে, আপনার গৃহে বন্ধন করা আছে, গৃহের মধ্যে ওরাই ভোগ নিচ্ছে, নিয়ে এইবার আপনার ভালো সব কিছু ও বেঁধে দিয়েছে, দিয়ে এবার কি করছে, এবার ওর সমস্ত কিছু ইনফর্মগুলো দিচ্ছে আপনি কোথায় কি করছেন না করছেন। আপনার ভাগ্য কিন্তু ভীষণ ভালো, ভীষণ ভালো। এবার দেখা গেল আপনার ভাগ্যে একটা কোনো ভালো জিনিস ফল আছে, অমুক সময়ে আপনি ওই ফলটা আপনার নেওয়ার আছে, আপনি পেয়ে যাবেন। আপনার একটা লটারির দান আছে অমুক সময়, আপনি পেয়ে যাবেন। এই ইনফর্মগুলো সাধককে দিচ্ছে, ও সেই সময় ও কী করছে, ওগুলোকে ধরে নিচ্ছে। ওগুলোকে ধরে নিয়ে কি করছে, ওগুলোকে হয়তো দেখা গেল ওর কাছে একজন কোনো ব্যক্তি আসলো, ধনী ব্যক্তি আসলো। তো ধনী ব্যক্তিটা আসার পরে ও আবার কি করলো, ও পয়সার জন্য ওর মানে ওর ভাগ্যটার দানটাকে তাকে দিয়ে দিল, তাকে দিয়ে দিল। সেই নেগেটিভ শক্তি দ্বারা তাকে দিয়ে দিল। সে বলল যে অমুক সময় অমুক হবে। এইভাবে মানে সাধকরা ভালো করে থাকে, মানে যারা খারাপ সিদ্ধি করেছে। তো এবার কি করলো, সেইটা হিসাব মতো তার কাছে বিক্রি করে দিল। দিয়ে এবার এ একটা মোটা টাকা পেল। এ সমস্ত জিনিস ও জানে আমি রাখতে পারবো না। ও তো একেবারে তো অধর্ম কাজ। এটাকে যাকে বলে জঘন্য অধর্ম। মানে এর থেকে নিম্ন অধর্ম আর হয় না। তো এবার ও কি করলো, একজন পয়সাওয়ালা ব্যক্তিকে উনি ওনার দানটাকে দিয়ে দিল, তাই তো? দিলে এবার হ্যাঁ, এই তো আমার তো এটা ভালো কাজ হলো। কিন্তু কোথা থেকে হলো, কিভাবে ওই সাধক দিল সে কিন্তু জানে না, সে নির্দোষ, তার কোনো দোষ নেই। সে জানে আমি পয়সা দিয়েছি, আমার কাজের দরকার, আমার কাজ হচ্ছে। ভালো সাধক আমাকে কাজ করে দিচ্ছে এইটুকু সে জানে, তারপরে আর কিছু জানে না। কিন্তু সে কাজ পেয়ে গেল, একটা তার একটা যশ হয়ে গেল, নাম হয়ে গেল। সে আরও ৫ জনকে বলল, তার কাছে আরও ৫ জন ভালো কাস্টমার আসলো। এতে একটা ইনকামের রাস্তা বিশাল খুলে গেল, এবং যে ব্যক্তি উপকার পেল সে হয়তো দেখা গেল একটু ধনী হয়ে গেল বা গাড়ি করে নিল, বাড়ি করলো। উনি আবার কী করলো, আরও বেশি করে খুশি হয়ে ওনাকে আরও কিছু টাকা পয়সা অর্থ তাকে দিয়ে গেল। সাধকও খুশি, সেও খুশি। কিন্তু যার সর্বনাশ করার তার তো করে দিল। সে মাথা ঠুকছে, সে ওদিকে অনাহার দারিদ্র্যে পরিবার নিয়ে সে জর্জরিত, বা তার অবস্থা খুবই খারাপ।
অথচ সে ব্যক্তি কিন্তু খুবই ভাগ্যবান, তার একের পর এক তার উন্নতির ধাপ আছে, কিন্তু সেই ধাপগুলোকে সে সব টেনে নিচ্ছে, কেড়ে নিচ্ছে, এরম রক্ত চুষে নিচ্ছে। যে পিশাচ কথার অর্থ কি? রক্ত চুষে নেওয়া। প্রেত কথার অর্থ কি? বাধা করে দেওয়া, সমস্ত কাজকর্ম বাধা করে দেওয়া। বা প্রেত আর পিশাচ এই দুটো যার মধ্যে চালান করা থাকবে তার জীবন বরবাদি। বাকি রইল পেতনি বা বেতাল, রসাতাল, অতাল, এরা বিভিন্ন ধাপ থাকে। তো ও ধাপগুলো পড়ে, ওগুলোদের অন্য ফাংশান আছে, ওগুলো একদিনই আমি সব বলবো না, মানে ধাপে ধাপে বলবো। তো যাই হোক, এবার আপনি বুঝতে পারলেন না, আপনার দুর্ভাগ্য একের পর হচ্ছে, আপনি কোথাও গিয়ে মানে সুরাও খুঁজে পাচ্ছেন না, কারণ সে খুঁজে পাওয়ার মতন তান্ত্রিক আপনি কাছে যেতে পৌঁছাতেই পারছেন না। পৌঁছাবেন কী করে? সঠিক এরকম ভেদ করে, মানে এত নিখুঁতভাবে আপনার দেখার মতন সময় এই জগৎ সংসারে খুব কম তান্ত্রিক আছে। তারা সেই সাধক খুব কম আছে। সেই সাধকের কাছে যদি কেউ পৌঁছাতে পারে তবেই সে এর থেকে সলিউশন পাবে, সে একদমই নির্মূল হবে। কিন্তু সে সাধক খুব গুপ্তভাবে থাকে, সাধারণত সামনে আসে না। সেই গুপ্ত সাধক আসেও না, কাউকে এত ভেদ ভেঙে বলবেও না, কাজও করবে না, ক্রিয়াও করবে, তাদের কাছে সময় নেই, কারণ তাদের সাধনায় সবসময় লীন থাকে, তাদের কাছে সময় কম। আর যদিও শেখে, মানে কিছু লোক আছে যারা এগুলো ভালো ক্রিয়াগুলো শেখে, কিন্তু তাদের মর্যাদা কেউ দেয় না, বা তাদের কাছে ধৈর্য ধরে যাবার মতো কেউ নেই। কিন্তু কাজ হবে, এটা 100%, কিন্তু হয়। কিন্তু সেই ধৈর্যটা রাখতে হবে, ধৈর্য হারালে হবে না। কিন্তু এই সমস্যাগুলোর থেকে আগে বেরিয়ে আসতে হবে। এই সমস্যাগুলো যদি আপনি একের পর এক না দূর করেন, কখনো এই সমস্যার সমাধান হবে না, 100% হবে না। তো এই সমাধান, এই সমস্যা ম্যাক্সিমাম লোকের আছে। তো ভেবেচিন্তে যেখানেই যাবেন একটু ভেবেচিন্তে যাবেন, বা যে কোনো মানে খারাপ লোকের কাছে যাবেন না। এখন খারাপের দুনিয়া বেশি, ছল চাতুরি বেশি। আর এই ধরনের যারা তান্ত্রিক থাকে তারা ভাই বোন দিদি কাকি জেঠি যে কোনো সম্পর্ক পাতিয়ে নেয়। তারা জানে আমরা তো তোর থেকে সব কেড়ে নেবো, পিছন দিক দিয়ে যা নেওয়ার নেবো, সামনে না নিলেও পিছন দিক দিয়ে নেবো। কিন্তু সামনে নাই বা নিলাম, পিছন দিক দিয়ে নেবো, তোর কি ধরার ক্ষমতা আছে? তুই তো আমাদের কাছে একটা চুনোপুটি বাচ্চা, এরকম একটা তাদের একটা ভাবসাব। কিন্তু যখনই এই শক্তিগুলো নেয় না, সে কোনো তান্ত্রিক না, যদি আপনার ঘরে সত্যি কুলদেবী খুব মজবুত থাকে, পিতৃদেব সহায় থাকে, এই দুজন যদি আপনার ঘরে খুব শক্তিশালী হয়, তা সে সাধক মারাও যায়, বা যখনই শক্তি চুরি করে তখন সে পড়েও যায়, পড়ে গেলে অনেক সময় মারাও যায়। কিন্তু তার যদি কুলদেবী বা পিতৃদেব দুজনের একজন, মানে দুটো শক্তি একসঙ্গে যদি শক্তিশালী না হয়, সে অনায়াসে নিয়ে চলে যায়, দুর্ভোগ নামে সেই গৃহস্থের। তো যাই হোক, আমি ভিডিওটা অনেক বড় করে ফেলছি। তো আজকে আমি সেই বিষয় নিয়ে আমি বলছি, যাতে কুলদেবীর মানে কুলদেবীর বা কুলদেবতা বা সর্বদেব দেবীর বন্ধন খুলে যায়, তার জন্য আমি একটা মন্ত্র দেব। সেই মন্ত্রটা আমি ডেসক্রিপশনেও লিখে দেব, এবং এটা প্রতিদিন মানে ব্রহ্ম মুহূর্তে, এটাও কিন্তু একরকম, এটা বাবা মহাদেবের, সোমবার ধরে ব্রহ্ম মুহূর্ত থেকে এই সাধনাটা করতে হবে। এটা পুরো 41 দিনের সাধনা।
ব্রহ্ম মুহূর্তে ঠিক 3:30 থেকে 5টার মধ্যে কমপ্লিট করতে হবে। একটা ঘিয়ের প্রদীপ জেলে, যেমন আমি সাধনা কিভাবে করে ঠিক ওই একই রকম লাল আসন বা আপনার ওই সাদা কম্বলের আসন যে কোনো একটা নিতে পারেন। লাল বস্ত্র পরে করতে পারেন বা হলুদ বস্ত্রতেও করতে পারেন, যে কোনো দুটো বস্ত্র পরে নির্ধারণ করে করতে পারেন। এবার কোন দিকে মুখ করে করবেন? পূর্ব দিকে মুখ করে। আসনে বসার আগে সর্বপ্রথমে মা ধরিত্রীর থেকে অনুমতি নেবেন, পিতৃদেবের থেকে অনুমতি নেবেন, মা কুলদেবীর থেকে অনুমতি নেবেন, গুরুর থেকে অনুমতি নেবেন, শ্রী সিদ্ধিদাতা গণেশের অনুমতি নেবেন। আসনকে প্রণাম করে বসবেন, গা বন্ধন করে বসবেন। বসার পরে তারপরে আসমন করবেন, সংকল্প নেবেন, যে উদ্দেশ্যে করছেন সেই উদ্দেশ্যে সংকল্প নেবেন। ভগবান শঙ্করের সামনে একটা ঘিয়ের প্রদীপ জেলে দেবেন, নিত্য পুজো পাঠ দেবেন ভগবান শিবকে। মানে যাদের গৃহে শিবলিঙ্গ নেই অবশ্যই পূর্ণ শিবলিঙ্গ রাখবেন। পূর্ণ শিবলিঙ্গ নন্দী মহারাজ অবশ্যই থাকবে। ভগবান শঙ্করের পূর্ণরূপ বলতে শিবলিঙ্গ, গলায় নাগ দেবতা থাকবে, তাকেই বলে পূর্ণ শিবলিঙ্গ। তো এগুলো রেখে আপনারা সাধনা করবেন, না হলে কিন্তু সাধনা বিফলে যাবে। আর পারলে একটা গোকুলের ধূপ জ্বালাবেন এবং প্রতিদিন ভগবান শঙ্করকে জল অভিষেক করবেন, পুজো পাঠ দেবেন প্রতিদিন। প্রথম দিনে তো পূর্ণ ভোগ দিয়ে জল অভিষেক করে ভগবানকে অভিষেক করার পরে সোমবার ধরে যখন করবেন কর্পূর আরতি অবশ্যই করবেন। আরতি ধূপ দীপ জেলে করে ভগবানকে 5 রকম ফল ফুল মিষ্টি নৈবেদ্য যথাসাধ্য ভোগ দিয়ে তবেই আপনারা এই সাধনায় বসবেন ব্রহ্ম মুহূর্তে। পরের দিন থেকে স্নান দান করে সময় না থাকলে আগেই আপনারা সাধনায় বসবেন, পরে ভগবানকে অভিষেক করবেন। কিন্তু ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন, এটা ভুলবেন না। আর গোকুলে ধূপ জ্বালাবেন। তো 41 দিন এই বন্ধন খোলা মন্ত্রটা করবেন। গুরুর অনুমতি নেবেন। গুরু না থাকলে ভগবান শঙ্করকে গুরু রূপে স্বীকার করে ভগবান শঙ্করের অনুমতি নেবেন। নিয়ে তারপরে এই মন্ত্র জপ করবেন। 5 মালা করে ডেলি জপ করবেন 41 দিন। নিরামিষ আহার করবেন ওই কদিন, কারোর হাতের খাবেন না। ভূমিতে শোবেন এবং কম্বলে হোক বা নতুন ম্যাট্রেস পেতে হোক শোবেন। কোনো বাসি বিস্তারে শোবেন না, কারোর হাতের খাবেন না এবং কোনো মশলাপাতি দ্রব্য জিনিস তেমন খাওয়া যাবে না। আর হচ্ছে ঘিয়ের পাকানোর জিনিস বেশি খাবেন, তাহলে ভালো সর্ষের তেল একদমই চলবে না। এগুলো খাবারের দিক দিয়ে আমি বলে দিচ্ছি কি কি করতে হবে। হাতে পায়ে নখ থাকলে হবে না, কোমরে কোনো পুরানো ঘুমসি থাকলে হবে না, কালো জিনিস গায়ে থাকলে হবে না। যদি গায়ে কোনো কালো জিনিস থাকে, কার ঘুমসি যাই থাকুক খুলে ফেলতে হবে। দেহ শুদ্ধ রাখতে হবে সবসময়। আর মানে এভাবে করতে হবে, কোনো রকম ব্রহ্মচর্য পালন করতে হবে। তো এইগুলো করে এই দেবদেবীর বন্ধন খোলা যাবে। তো মন্ত্রটা একবার বলছি, তারপরে আমি ডেসক্রিপশনে লিখে দেব। ওম রুদ্রায় নমো অনাথায় বলবীর্য পরাক্রমায় প্রভাব কপট কপট কোটি কোটি মার মার হন 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 পথ সোয়াহা। এই মন্ত্র 108 বার করে জপ করবেন। আর ব্রহ্মাণ্ডের মাথায় গিয়ে গুরুর থেকে অনুমতি, আজ্ঞা আদেশ অনুমতি নেবেন অবশ্যই। এবং এই মন্ত্র জপ করার আগে প্রথমে শ্রী সিদ্ধিদাতা গণেশের মন্ত্র জপ করতে হবে। ওম গম গণপতায় নমঃ, এর আগের ভিডিওতেও বলেছি গণেশ মন্ত্র, বা ওম গণপতায় নমঃ, বা ওম শ্রী সিদ্ধিদাতায় নমঃ, বা ও মাতা গৌরীপুত্র শ্রী গণেশায় নমঃ।
যে কোনো একটা আপনাদের যেটা মনে হয় আপনারা এই গণেশ মন্ত্র 108 বার জপ করার পর গুরু মন্ত্র জপ করবেন, পঞ্চাক্ষর মন্ত্র 108 বার জপ করবেন, তারপরে এই মন্ত্র 5 মালা করে ডেইলি জপ করবেন পূর্ব দিকে মুখ করে। এবং জপ করার পরে 41 দিন পূর্ণ হয়ে গেলে এই মন্ত্র ধরে হোম করবেন। হোমেও এই পূর্ব দিকে মুখ করে হোম করতে হবে এবং হোম করার সময় আপনার প্রথমে শ্রী সিদ্ধি মানে অগ্নি দেবতাকে আহ্বান করতে হবে, পঞ্চদেবতাকে আহ্বান করতে হবে, শ্রী সিদ্ধিদাতা গণেশকে আহ্বান করতে হবে, গুরুকে আহ্বান করতে হবে, নারায়ণজিকে আহ্বান করতে হবে, আপনার কুল দেবীকে আহ্বান করতে হবে এবং সবাইকে আহুতি দিতে হবে। গণেশকে আহুতি দিলে 2টো বিল্বপত্র প্রথমে আহুতি দিতে হবে, দুর্ব আহুতি দিতে হবে, 5টা লাড্ডু আহুতি দিতে হবে, গুরুকে একটা পদ্মফুল আহুতি দিতে হবে এবং গুরু যদি আপনার মহাদেব হন তাহলে ওনাকে 2টো পদ্মফুল প্লাস 2টো বিল্বপত্র ঘিতে ডুবিয়ে আহুতি দিতে হবে। নারায়ণজিকেও পদ্মফুল আহুতি দিতে হবে। মা কুলদেবীকে হলুদ যে কলকে ফুলগুলো হয় আহুতি দিতে হবে। দেওয়ার পরে এবার এই মন্ত্র জপ করবেন। এটা ভগবান শঙ্করের মন্ত্র। এই মন্ত্র জপ করবেন, একটা করে জপ করবেন আর একটা করে বিল্বপত্র আর হলুদ কলকি যেটা আছে হলুদ কলকে 2টো একসঙ্গে নিয়ে আহুতি দেবেন 108 বার। আহুতি দিয়ে হোম করবেন। বিল্ল কাঠের ওপর হোম হবে এবং চৌকো বেদি হবে। 3 থাকের, 5 থাকের, 7 থাকের, 8 9 থাকের, 11 থাকের, যেরম ইচ্ছা। আপনারা যদি হোমকুণ্ডের মধ্যে করেন 3 থাকের বেশি করবেন না, করলে ওটা পুড়ে উঠবে, বা মাটির জমিনের ওপরে যদি করেন তাও 3 থাক থেকে 5 থাক, এর বেশি করবেন না, তাহলে অনেক বেশিক্ষণ করতে পারবেন না, অসুবিধা হয়ে যাবে। তো এবার আপনারা যে হোম দ্রব্য যেগুলো লাগে সেগুলো আমার প্লেলিস্টে সার্চ করলে পাবেন, সেটা ইউটিউবেও পাবেন বা ফেসবুকেও পেয়ে যাবেন। প্লেলিস্ট সার্চ করলে যে আমি হোমের যা দ্রব্যগুলো লাগে সেগুলো সব দেওয়া আছে, একই উপকরণের মাধ্যমে আপনারা করতে পারবেন। এটাই হচ্ছে মেন মানে হোমের উপকরণ, যেটা দিয়ে আপনি সর্বদেবদেবীর হোম করতে পারবেন। এভাবে এবার হোম কমপ্লিট হয়ে গেল। ভগবান শঙ্করকে আপনারা হোম কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে হোমের যে রাগ থাকে ওই রাগটাকে নিয়ে কপালে এরকমভাবে দিয়ে দেবেন, এইভাবে দেবেন 3 বার, এভাবে দেবেন। দেওয়ার পরে বসে চোখ বন্ধ করে ধ্যান করবেন। এক মনে এক ধ্যানে এক গানে ভগবান শঙ্করকে শুধু একটা কথাই বলে যাবেন, আমার সমস্ত বন্ধন খুলে দাও, দেব দেবী গৃহের যেখানে যা আছে বন্ধন খুলে দাও, সব কিছু কেটে বেরিয়ে যাবে, কিচ্ছু আপনার গৃহের মধ্যে কিচ্ছু থাকবে না, নেগেটিভ শক্তি যা আছে ছিটকে সব বেরিয়ে যাবে, সব পরিষ্কার হয়ে যাবে, একদম পরিষ্কার হয়ে যাবে। এবার যদি এরকম আর এইটা যদি মনে করেন যে এরকম আর কোনো শুক্লাপক্ষ ছাড়া করবেন না, কৃষ্ণপক্ষের মধ্যে কিন্তু এই মন্ত্র সাধনা হয় না, বা এই সাধনা করতে গেলে শুক্লাপক্ষ ধরে করতে হবে, কৃষ্ণপক্ষের মধ্যে কেউ করবেন না, বা পূর্ণিমা তিথি ধরে করবেন, সোমবার ধরে করবেন, সেটাই আপনারা উপকারটা বেশি পাবেন। কিন্তু অমাবস্যা তিথি ধরে কৃষ্ণপক্ষে অবশ্যই করবেন না। এবং হোম আদি হয়ে যাবার পরে দেখবেন ঘর বাড়ি সব উজাল হয়ে যাচ্ছে। এবার আপনারা পুজো পাঠ দিন। ওই সময়টা আপনারা শক্ত করে ভিত ধরে নিন। ধরে নেওয়ার পরে আপনাদের বাড়ি দেখবেন চেহারা বদল হয়ে যাবে। বদল মানে কি, ভীষণ পরিমাণে বদল। এবারে কি করলেন, এটা তো আপনারা পুরো সাধনা করে নিলেন, সিদ্ধি করলেন। এবার এটা সোমবার ধরে 1 মালা করে বা 5 মালা করে জপ করবেন, তাহলে এটা আপনার গৃহের মধ্যে যে কোনো নেগেটিভ শক্তি আসলে ছিটকে বেরিয়ে যাবে। এবার যদি মনে করেন প্রতি মাসে 1 বার করে হোম করবেন এই মন্ত্র দিয়ে, আর আপনাদের জপ করতে হচ্ছে না, 5 মালা জপ করে প্রতি পূর্ণিমাতে এই বন্ধন দেবদেবীর বন্ধন খোলা মন্ত্র দিয়ে প্রতি পূর্ণিমাতে যদি হোম করতে পারেন, অতি উত্তম প্রভাব আপনার বাড়ির মধ্যে
অতি মানে মাত্রায় পজিটিভ শক্তি খেলতে থাকবে, কোনো নেগেটিভ শক্তি যা থাকবে ছিটকে বেরিয়ে যাবে। মানে এটা পূর্ণিমা ধরে ধরে যদি একবার করে হোম করতে পারেন তাহলে খুবই ভালো। আর নাও করতে পারলে আপনাদের সেটাও প্রবলেম নেই, কিন্তু এইভাবে আপনারা প্রতি সোমবার করে এই জপটা কিন্তু ছাড়বেন না। প্রতি সোমবার করে এরম ব্রহ্ম মুহূর্তে ধরে যেরমভাবে বলেছি এইভাবে জপটা করবেন। তো ভিউয়ার্স, আমি ভিডিওটা আর বড় করব না। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। আর অবশেষে বলবো আপনারা বাবার কৃপাতে সকলেই ভালো থাকুন।